সবাইকে আসসালামু আলাইকুম। সবাই একটা জিনিস প্রশ্ন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইএমবিএ তে পাস মার্ক এবং কাট মার্ক কত? পাস মার্ক এবং কাট মার্ক কিন্তু দুইটা ডিফারেন্ট থিং। যে হচ্ছে আপনার কাট মার্ক হচ্ছে যততে আপনি চান্স পাবেন, আর পাস মার্ক হচ্ছে আপনার কত থাকলে আপনি পাস করবেন। চান্স পাবেন কিনা পাবেন না এটা কিন্তু নিশ্চিত করে না। অত মার্ক পাইলে আপনি হচ্ছে পাস করছেন ওই পরীক্ষাটায়। তো এটা নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে, এবং হচ্ছে আমার একটা কোর্স চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিইউপি এবং জাহাঙ্গীরনগর আইবিএমবি কে কেন্দ্র করে। ডেসক্রিপশন বক্সে কোর্সের ডিটেল দেয়া থাকবে, আপনি হচ্ছে পেজ দেয়া থাকবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে। আপনি যদি একটা ডিটেল এবং হচ্ছে একটা গোছানো প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা বলে যে পাস মার্ক, ঠিক আছে, পাস মার্ক হচ্ছে 40%। আপনি হচ্ছে যেই মার্কে পরীক্ষাটা দেবেন ওইটার 40%। যে হচ্ছে আপনার ধরেন 80 মার্কে মোটামুটি পরীক্ষা হয়, এই 80%-এর আপনার হচ্ছে 80 মার্কের 40%। ইংরেজিতে থাকে 20, ইংরেজিতে থাকে 20, আপনার হচ্ছে ম্যাথে থাকে আপনার, এই জায়গায় ম্যাথে ধরতে পারেন 20-এর ভিতরে আপনার 5 থাকে ক্রিটিক্যাল রিজনিং এবং হচ্ছে 15 থাকে আপনার জিকে। তো আপনার এই জায়গায় মোটামুটি পাস মার্ক হচ্ছে আপনার 8 ধরতে পারেন, ঠিক আছে, যে 8 যদি ইচ সাবজেক্টের কথা বলি, ইচ সাবজেক্টে 8 মার্ক। তো এইটা আপনি যখন এমসিকিউতে পাস করবেন তারপরে কিন্তু আপনার যে রিটেনে হচ্ছে আপনার 25 মার্ক। 25 মার্ক হচ্ছে আপনার যে এসে থাকে, যদি গত দুইটা প্রশ্ন দেখি তাহলে হচ্ছে এসে থাকে, এস এর মধ্যে হচ্ছে আপনার ইংরেজি এস এর মধ্যে থাকে 15, আর বাংলা এসে থাকে আপনার হচ্ছে 10। এই এই জায়গায় আপনি পাস করলে তারপরে কিন্তু এই খাতাটা দেখবে। ওকে, তো পাস মার্ক 40%, আপনার হচ্ছে ইংরেজিতে আপনার হচ্ছে ম্যাথে 8 পাওয়া লাগবে, এটা বাধ্যতামূলক, এছাড়া আপনার খাতায় দেখা হবে না পরবর্তীতে। যদি আপনি পাস করেন তাহলে কিন্তু আপনাকে ভাইভাতে ডাকা হবে। যেদিন আপনি পরীক্ষাটা দিবেন 20 তারিখে ডেটটা দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 95% টাইমে বা 99% টাইমে আপনি ধরতে পারেন যে তারা তাদের হচ্ছে যে প্রশ্নের যে হচ্ছে পরীক্ষার যে ডেটটা এটা পিছায়, প্রতিবারই পেছায়, কিন্তু এবার এক্সেপশন হতে পারে, নাও পেছাতে পারে। তো তো হচ্ছে আপনার যদি হচ্ছে চিন্তা করেন, তো 20 তারিখ পরীক্ষা, যদি পিছায় তাহলে তো পিছাইলো, তো 20 তারিখ পরীক্ষা, তো যেদিন পরীক্ষা দিবেন ওই দিন রাতে আপনাদের একটা হচ্ছে ভাইবার লিস্ট দিয়ে দিবে, যারা পাস করবে তাদের। পরবর্তীতে একটা হচ্ছে আপনার আরেকটা লিস্ট, যে ভাইবার পর একটা লিস্ট প্রদান হবে যে হচ্ছে আপনি কিভাবে যারা চান্স পেয়েছে এগুলো নিয়ে। ওকে, তো হচ্ছে আপনার মোটামুটি তো পাস মার্ক কি 40%। এখন হচ্ছে কাট মার্ক। কাট মার্ক কত? কাট মার্ক কত? তো আপনার হচ্ছে 100 মার্কে পরীক্ষা হয় সবাই জানেন, আর 20 মার্ক থাকে আপনার হচ্ছে ভাইভাতে 5 মার্ক, আপনার হচ্ছে স্কুল ইয়ার অফ স্কুল এসএসসি এইচএসসি এবং অনার্স নিয়ে 5 মার্ক, এবং হচ্ছে জব এক্সপিরিয়েন্সে 10 মার্ক থাকে। এটা মোটামুটি 20 মার্ক থাকে। তো অনেকে ভাবে, এই জিনিসটা একটু মেনশন করে দেয়, অনেকে বলে ভাইয়া হচ্ছে আমার তো জব নেই, আমি কি চান্স পাবো? আমি পার্সোনালি আমার কোনো জব এক্সপিরিয়েন্স ছিল না, তারপরে হচ্ছে আমি চান্স পেয়েছি এবং হচ্ছে 144তম হয়েছিল, এবং হচ্ছে সবচেয়ে ভালো ডিপার্টমেন্ট যেটা ফাইন্যান্স, মানে আপনি 144 হলে তাহলে আপনি যে ডিপার্টমেন্ট চান ওইটাই পাবেন। তো ওইটাও পেয়েছিলাম, তো কোনো চিন্তা নেই। তো এটার মধ্যে সবকিছু মিলে 20 মার্ক থাকবে, মোট কত 100 মার্ক হলো। তো 100 মার্কের মধ্যে আপনার যদি হচ্ছে আপনি 40 মানে হচ্ছে ধরেন 40 থেকে 50 মার্কের মধ্যে পান, সরি 55 লিখে ফেলছি, 50 মতো পান, আপনি ধরে রাখতে পারেন আপনি চান্স পাবেন। যদি না প্রশ্ন অনেক সোজা হয়ে যায় তো ধরে রাখতে পারেন চান্স পাবেন। তো কাট মার্ক কত হলো? কাট মার্ক 40 থেকে আপনার হচ্ছে 50 পর্যন্ত, 50 পর্যন্ত। তো আপনি যত উঠাতে পারবেন আপনার সিরিয়ালটা তত আগায় আসবে। হ্যাঁ, তো হচ্ছে 40 থেকে 50 মার্ক 100-র মধ্যে, যেটা কিন্তু 80-র মধ্যে না, 100-র মধ্যে। তো হচ্ছে আপনি যদি 50 পান এটা হচ্ছে সেফ জোন, সেফ জোন, ঠিক আছে, সেফ জোন। তো হচ্ছে আপনার মোটামুটি আপনি 50 ধরে মানে 50 ধরে আগাতে পারেন, কিন্তু 50-এর নিচে হইলেও কিন্তু আপনি চান্স পাবেন, কিন্তু সেফ জোন বলতেছি 50। আপনি যদি 50 পেলে আপনি চান্স পাবেন, নিশ্চিত থাকতে পারেন। আর যেটা হচ্ছে 40, এটা হচ্ছে পাস করতে হবে। এখন পাস করার ব্যাপারটা আমি বলি, ইংরেজিতে পাস করা তো কঠিন না, 8 পাওয়া কঠিন না, আপনার হচ্ছে 5 মার্ক
প্রিপোজিশন থাকে প্রতি বছর থাকে এবং ইজি টাইপ প্রিপোজিশন, যে হচ্ছে অত ডিফিকাল্ট কিছু না। ভোকাবুলারি থাকে আপনার হচ্ছে 5 থেকে 4, আপনার হচ্ছে 5 পাওয়া একদম ইজি। আমি হচ্ছে 20-এর মধ্যে 19 পেয়েছিলাম আমার সময়। ম্যাথ হতো কঠিন না, এবং জিকে সমসাময়িক পড়লে আপনি হচ্ছে 15 থেকে 7-8 কমন পাবেন। সমসাময়িক যে হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, তো হচ্ছে এগুলো মোটামুটি একটু করলে আপনার হচ্ছে হয়ে যাবে চান্স। তো আরো যদি ডিটেলে জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হচ্ছে কোর্সে জয়েন হতে চাইলে ওটার জন্য যোগাযোগ করতে পারেন। যে কোনো কোর্সে যে ভর্তি হওয়া লাগবে এরকম না। আপনার যে কোনো কোয়েরিজ বা প্রশ্ন থাকলে ওটার জন্য যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।